ঢাকা উত্তরবঙ্গ যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পয়েন্ট হল গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। দীর্ঘদিন থেকে এটির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে অনেক উঁচু দিয়ে নির্মাণ হওয়া এই ফ্লাইওভারটি জোড়াও লেগে গেছে, তবে আর অল্প কিছু কাজ বাকি আছে, যেটি শেষ হলেই এটির ব্যবহার সম্ভব হবে। পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। সামাজিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং শক্তিশালী করার জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ভালো করা ছাড়া কোনো উপায় নেই। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার জন্য ঢাকার চারপাশে ভালো যোগাযোগ অবকাঠামো করার কাজ বেশ কয়েক বছর থেকে চলছে। এর মধ্যে ঢাকার সবচেয়ে কাছের জেলা গাজীপুর অন্যতম। গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সব যানবাহন টঙ্গী গাজীপুর হয়ে উত্তরাঞ্চল সহ দেশের প্রায় 37টি জেলায় চলাচল করে। শুধু দূরপাল্লায় নয়, লোকাল যানবাহনগুলির কারণেও দিনের বেশিরভাগ সময় গাড়ির চাপ থাকে এই রাস্তায়। দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর একটি ঢাকা ময়মনসিংহ। মহাসড়কটির সবচেয়ে ব্যস্ত অংশ ঢাকা গাজীপুর। এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ির জটলা দেখা মিলবে গাজীপুর চৌরাস্তায়। তবে এখানকার যানজট নিরসনে সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগের কারণে আগের মতো ভয়াবহ যানজট দেখা যায় না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের গাজীপুর চৌরাস্তার বড় দুই মেগা প্রকল্প বিআরটি স্টেশন ও দ্বিতীয় ফ্লাইওভার নিয়ে আপডেট তুলে ধরব। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের স্মরণ করছি, আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। গাজীপুর চৌরাস্তায় যোগাযোগের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হল গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। এটিকে দোতলা বিশিষ্ট ফ্লাইওভারও বলা হয়। এই ফ্লাইওভারটি ঢাকার সাথে ময়মনসিংহের যোগাযোগ আরও দ্রুত ও ভোগান্তিমুক্ত করবে। এই নতুন ফ্লাইওভার নির্মাণের ফলে গাজীপুর চৌরাস্তা পার হতে সময় লাগবে মাত্র 2 মিনিট। বিশেষ করে এই ফ্লাইওভারটি করার কারণ হল ময়মনসিংহ কিংবা ঢাকাগামী যানবাহনগুলি গাজীপুর চৌরাস্তার যানজট ও সিগন্যালের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করার জন্য। গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি ইতিমধ্যে দুপাশকে সংযুক্ত করেছে। এখন শুধু রাস্তার কার্পেটিং, রোড মার্কিং সহ অল্প কিছু কাজ বাকি আছে। এই অল্প কাজটির জন্য অনেক দিন থেকেই ব্যবহারের অপেক্ষায় আছে এই পথ দিয়ে দ্রুত চলাচল প্রত্যাশী লোকজন। দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর একটি ঢাকা ময়মনসিংহ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে ব্যস্ত অংশ ঢাকা গাজীপুর। এর কিছু অংশে প্রতিদিন যানবাহন চলে 45,000-এর বেশি, যা দেশের যে কোনো সড়ক মহাসড়কের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যদিও যানবাহনের চাপ এবং চলমান উন্নয়ন কাজের কারণে দেশের সবচেয়ে ধীরগতির জাতীয় মহাসড়কে পরিণত হয়েছে এটি। কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা ও সওজের একটি যৌথ গবেষণায় উঠে এসেছে ঢাকা গাজীপুর অংশে যানবাহনের গড় গতি ঘন্টায় কেবল 13 কিলোমিটার। ঢাকা গাজীপুর অংশে যানবাহনের ধীর গতির প্রভাব পড়ছে পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের গড় গতি ঘন্টায় 39 কিলোমিটার। 4 লেনের এই মহাসড়কে ধীর গতির পেছনে অতিরিক্ত যানবাহন চলাচল ও ঢাকা গাজীপুর অংশে চলমান উন্নয়ন কাজকে দায়ী করা হয়েছে। গাজীপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে নতুন এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই গাজীপুর এলাকায় তৈরি হওয়া দ্বিতীয় ফ্লাইওভারকে। প্রথম ফ্লাইওভারের সফলতার পর গাজীপুরের যানজট নিরসনে দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এই ফ্লাইওভারটি গাজীপুরের
চৌরাস্তা এলাকায় জমকালো ওয়ান ওয়ে পার্কিং সমস্যার সমাধানে সাহায্য করবে এবং ঘন জনবহুল এলাকায় যানজট কমিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, এই নতুন ফ্লাইওভারটি নির্মাণের ফলে গাজীপুর শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল অনেকটা সহজ হয়ে যাবে। কেননা এখন প্রথম ফ্লাইওভারে ময়মনসিংহগামী গাড়ির কিছুটা চাপ থাকায় গাজীপুরের দিকে যেতে সময় বেশি লেগে যায়। এই দ্বিতীয় ফ্লাইওভারের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। দ্বিতীয় ফ্লাইওভারটি প্রায় ৬-৭ তলা ভবনের সমান উঁচু দিয়ে চলে গেছে। ঠিক এর নিচেই আরেকটি ফ্লাইওভার আছে, যেটি প্রথম ফ্লাইওভার। এটি গাজীপুর চৌরাস্তা থেকে 3 দিকে চলে গেছে। একদিকে ময়মনসিংহ মহাসড়ক, আরেকদিকে ঢাকা মহাসড়ক, আর আরেকটি অংশ জয়দেবপুরের দিকে চলে গেছে। প্রথম ফ্লাইওভারটির সঙ্গেই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পটি চলে গেছে। এই বিআরটি প্রকল্পটির দীর্ঘদিন থেকে কাজ চলছে, সবচেয়ে ধীরগতির একটি মেগা প্রকল্প। গাজীপুরবাসীর দুঃখ বললে সবাই এক নামেই বোঝে এই বিআরটি প্রকল্পকে। এই প্রকল্পের কাজ শেষ হতে আরও 3-4 বছর সময় লেগে যাবে বলে জানা গেছে। বিআরটি প্রকল্পটি গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত। এই পথে মোট 25টি স্টেশন থাকবে, যার মধ্যে ঢাকায় আছে 5টি আর বাকি 20টি স্টেশন পড়েছে গাজীপুরের মধ্যে। এই স্টেশনগুলি কিছু কিছু নিচে, আবার কিছু কিছু ফ্লাইওভারের উপরে আছে। এই প্রকল্পের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম স্টেশন হল গাজীপুর চৌরাস্তায়, যেটি এই প্রথম ফ্লাইওভারের সাথেই সংযুক্ত। চৌরাস্তার গোল চত্বরের চারপাশ দিয়ে নির্মাণ করা হয়েছে গোলাকার বিআরটি স্টেশন, যেখানে যাত্রীরা ওঠানামা করবে সরাসরি গোল চত্বরের নিচ থেকে। এরই মধ্যে সিঁড়ি, লিফট ও এসকেলেটরগুলো অনেকটাই প্রস্তুত হয়ে পড়ে আছে। গাজীপুর চৌরাস্তার এই দ্বিতীয় ফ্লাইওভারটি শুধুমাত্র যানজট কমানোর দিকেই সাহায্য করবে না, বরং নগরীর সামগ্রিক পরিবহন অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফ্লাইওভারটির মাধ্যমে গাজীপুরের নাগরিকরা একদিকে যেমন যানজট থেকে মুক্তি পাবেন, তেমনি অন্যদিকে শহরের আর্থসামাজিক উন্নয়নে এটি এক নতুন দিগন্তের সূচনা করবে। আশা করা হচ্ছে নতুন ফ্লাইওভারটি গাজীপুর শহরের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের পথ প্রশস্ত করবে। প্রিয় দর্শক, গাজীপুর চৌরাস্তা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।